কেকেআর ভক্তদের জন্য কি তবে বড় কোনো বিপদের ঘণ্টা বেজে গেল? কেন হঠাৎ করে কেকেআর শিবিরে শুরু হলো হাহাকার? যে দলকে নিয়ে আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিলাম, মাত্র দুটো হারেই কেন তাদের কঙ্কাল বেরিয়ে এলো? আজকের ভিডিওতে এমন কিছু সত্যি আপনাদের সামনে ফাঁস করব, যা শোনার পর আপনিও হয়তো ভাবতে বাধ্য হবেন যে কেকেআর কি তবে ভুল পথে হাঁটছে। সেই চারজন খেলোয়াড় কারা, যাদের জন্যই মূলত হারের মুখ দেখতে হচ্ছে, আর কাদের জন্যই বা আজ কেকেআরের ভাগ্য প্রশ্নের মুখে? সবটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে থাকতেই হবে, কারণ মাঝপথে ছেড়ে দিলে আসল রহস্যটাই আপনার অজানা থেকে যাবে। বন্ধুরা, যদি আপনি কেকেআরের আসল ফ্যান হয়ে থাকেন আর চান যে কলকাতা এবারও ট্রফি জিতুক, তবে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে বুক ঠোকে লিখে দিন আমি কেকেআর। আর কেকেআরের সব খবর সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান। এবার আসি আসল কথায়। দেখুন, কেকেআর পরপর দুটো ম্যাচ হেরে গেছে। শুধু হারেনি, যেভাবে হেরেছে তাতে দলের অনেকগুলো দুর্বলতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ব্যাটিং বলুন, বোলিং বলুন কিংবা অধিনায়কত্ব, সব জায়গাতেই যেন একটা বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলে আছে। না হচ্ছে পাওয়ার প্লেতে উইকেট, না আছে ফিনিশিংয়ের কোনো জোর। মনে হচ্ছে যেন দলের সবাই খেই হারিয়ে ফেলেছে। যদি আমরা ভালো পারফরমেন্স খুঁজি, তবে মাত্র দুজন ছেলের কথাই বলতে পারি। প্রথমজন অবশ্যই অঙ্গক্রিস রঘুবংশী। বাচ্চা ছেলেটা যেভাবে বুক চিতিয়ে লড়ছে, পরপর দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি করেছে, তা সত্যিই দেখার মতো। আর দ্বিতীয়জন হলো ফিন অ্যালেন। মানছি সে খুব বড় ইনিংস খেলছে না, কিন্তু ওই যে 30-35 রান করে দিয়ে যাচ্ছে ঝড়ের গতিতে, ওটাই তো ওর আসল কাজ। ও নিজের কাজটা ঠিকঠাক করলেও বাকিরা কি করছে? বাকিরা কি শুধু জার্সি গায়ে মাঠে ঘুরতে গেছে? বড় বড় নামের পেছনে কেকেআর কোটি কোটি টাকা ঢাললো, কিন্তু কাজের বেলায় তারা সবাই এখন পান্তা ভাতে ঘি হয়ে দাঁড়িয়েছে। পরের দুটো ম্যাচ পাঞ্জাব আর চেন্নাইয়ের সাথে, তাও আবার নিজেদের ঘরের মাঠে, অর্থাৎ ইডেন গার্ডেন্সে। নিজের মাঠে খেলার আগে এখন কেকেআর শিবিরে রীতিমতো ভয় ঢুকে গেছে। শোনা যাচ্ছে ম্যানেজমেন্ট এখন বেশ কড়া সিদ্ধান্ত নিতে চলেছে। কেকেআরের এই হার আসলে শুধু হার নয়, এটা হলো দলে বড় কোনো রদবদলের সংকেত। চারজন এমন খেলোয়াড় আছেন যাদের নিয়ে এখন প্রচুর সমালোচনা হচ্ছে। তাদের বিকল্প বেঞ্চে বসে থাকলেও কেন তাদের খেলানো হচ্ছে না, তা নিয়ে এখন ফ্যানদের মনে রাগ বাড়ছে। প্রথমেই যার নাম বলতে হয় তিনি হলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। ভাই, বরুণকে দেখলে এখন মনেই হয় না যে সেই পুরনো ধার ওর মধ্যে আছে। টি-20 বিশ্বকাপেও সে 14টা উইকেট নিয়েছিল ঠিকই, কিন্তু ওর আত্মবিশ্বাস যেন এখন তলানিতে। আগেও স্টাম্পের লাইনে বল করতো, এলবিডব্লিউ করতো, আর এখন সে অফ স্টাম্পের বাইরে বল ফেলছে, আর ব্যাটসম্যানরা সেটা অনায়াসেই 4-6 মেরে দিচ্ছে। বরুণকে যদি দ্রুত ছন্দে ফিরতে না দেখা যায়, তবে ওকে বাইরে বসিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়ার সময় চলে এসেছে। দ্বিতীয় বড় প্রশ্নটা উঠছে সুনীল নারিনকে নিয়ে। কেকেআরের জয় বা হার এই দুই স্পিনারের ওপর অনেকখানি নির্ভর করে। নারিন তো এখন ব্যাটিংয়েও একদম নিচে নেমে গেছে, মানে তার সেই ওপেনিংয়ের জোর আর নেই। আর বোলিংয়েও যদি সে উইকেট না পায়, তবে ওকে দলে রেখে লাভ কি? আমাদের কাছে রাচিন রবীন্দ্রের মতো একজন দারুণ অপশন আছে। কেন আমরা রাচিনকে ব্যবহার করছি না? ও ব্যাটিং বোলিং দুদিকেই সার্ভিস দিতে পারবে। নারিনের জায়গায় রাচিন এখন সেরা বিকল্প হতে পারে। এরপর আসি 3 নম্বর খেলোয়াড়ে, যার পেছনে কেকেআর 25 কোটি টাকা খরচ করেছে, ক্যামেরন গ্রিন। ভাই, 25 কোটির প্রেশার বোধহয় ও সহ্য করতে পারছে না। না করছে বোলিং, না করছে ভালো ব্যাটিং। শোনা যাচ্ছে ও বেশ কিছুদিন বোলিং করতে পারবে না। তাহলে শুধু ব্যাটসম্যান হিসেবে ওকে খেলানোর মানে কি? কেকেআরের কাছে রোভমেন পাওয়েল আছে, টিম সাইফার্ট আছে, এরা তো মার্কাটারি ব্যাটসম্যান। গ্রিনের বদলে এদের একজনকে সুযোগ দিলে ক্ষতি কি? কেকেআর কি ওই 25 কোটির মায়াতে আটকে আছে? জিততে হলে এই মায়া কাটাতে হবে। 4 নম্বর নামটা হলো রমনদীপ সিং। সত্যি কথা বলতে রমনদীপ কবে কেকেআরকে একা হাতে ম্যাচ জিতিয়েছে তা মনে করা খুব কঠিন। ওর ব্যাটিংয়ে ধার নেই, বোলিং ওকে দিয়ে করানো হচ্ছে না, তাহলে শুধু শুধু ওকে কেন একাদশে রাখা হচ্ছে? ও কি কারো খুব প্রিয় যে পারফর্ম না করলেও সুযোগ পায়? কেকেআর ম্যানেজমেন্টকে এখন কিং খান শাহরুখ খানের একটু কড়া ভাষায় জিজ্ঞেস করা উচিত যে কেন একই ভুল বারবার হচ্ছে। ভেঙ্কি মৈশুর সাহেবকেও এই ব্যাপারে জবাব দিতে হবে। সব শেষে বলি আজিঙ্কে রাহানের কথা। তার অধিনায়কত্ব আর ব্যাটিং দুটোই এখন ফ্লপ মনে হচ্ছে। না পারছে রান করতে, না পারছে ঠিকমতো দল চালাতে। কাপ্তানি পুরো ভেঙে পড়েছে। আর আমাদের বোলার বৈভব অরোরা, যে কিনা 2024 সালে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা নিয়েছিল, সে এখন অনেক রান দিয়ে ফেলছে। পাওয়ার প্লেতে যে বৈভবের কাজ ছিল উইকেট নেওয়া, সে এখন উইকেট নিতেই পারছে না। পাওয়ার প্লে আর ডেথ ওভারে উইকেট না পেলে ম্যাচ জেতা কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুরা, কেকেআরকে যদি ট্রফি জিততে হয়, তবে এই ভুলগুলো তাড়াতাড়ি শুধরে নিতে হবে। আপনাদের কি মনে হয়, কোন কোন খেলোয়াড়কে বাদ দিয়ে কাদের সুযোগ দেওয়া উচিত? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, আমি কেকেআর।